হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আলোচনা করব পরিযায়ী শ্রমিকের যে নতুন প্রকল্প হয়েছে, এই আবেদনপত্র ওই যে ফর্মটি নিয়ে এসেছি। ফর্মটি কিভাবে পূরণ করা হবে, খুবই সহজ ব্যাপার, নিজেই পেরে যাবে। প্রথমে কি বলেছে, আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, তারপরে রয়েছে বাবা অথবা স্বামীর নাম। যদি মহিলা হয়ে থাকে তাহলে এখানে স্বামীর নাম দেবে। তারপরে ওখানে লিঙ্গ পুরুষ অথবা মহিলা, তারপরে ধর্ম এখানে ধর্ম লিখবে, তারপরে জাতি লিখবে এসসি এসটি ওবিসি তে টিক মারার পরে কোন জাতি সেটা লিখে দেবে। তারপরে জন্ম তারিখ দেবে, প্রথমে দিন মাস তারপরে বছর দিয়ে কমপ্লিট করার পরে আপদকালীন ফোন নাম্বার, এটা যে কোনো একটা নাম্বার দিলেই হবে, অ্যাক্টিভ নাম্বার। তারপরে আধার নাম্বার, তারপরে খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ড নাম্বার, তারপরে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, এটা দিলেও চলবে না দিলেও চলবে। তারপর যে লেখাগুলোর পাশে স্টার মার্ক করা আছে এগুলো বাধ্যতামূলক, এগুলো কিন্তু দিতেই হবে। তারপরে রয়েছে ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার, এটা 18 বছরের বেশি বয়স হলে অবশ্যই দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা এরপরে দিতে হবে, টিক করতে হবে, এগুলোর মধ্যে যে কোনো একটা টিক মার্ক করতে হবে। তারপরে রয়েছে দক্ষতার বিবরণ, মানে সে কী কাজ করে সেটা এখানে লিখতে হবে। তারপরে তার স্থায়ী ঠিকানা দিতে হবে, এখানে জেলার জায়গায় জেলা লিখবে, তারপরে মহকুমা, তারপরে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি। এবং কমপ্লিট ফিল আপের পরে কর্মক্ষেত্রের ঠিকানা দিতে হবে। কর্মক্ষেত্র কিন্তু এখানে চারটে অপশান রয়েছে, এ বি সি ডি। নিচেই রয়েছে এখানে এ মানে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত। এই দেখো 3 নাম্বার পয়েন্টের নিচে এ বি সি ডি করে আলাদা আলাদা অপশান রয়েছে। তো এগুলো আগে চেক করে নিতে হবে সে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। চুজ করার পরে ওখানে এ বি সি ডির মধ্যে যেটা সঠিক হবে সেটা টিক মার্ক করবে, এবং নিচেই এ বি সি ডির মধ্যে যেটা তোমার জন্য অ্যাপ্লিকেবল হবে সেটাই ফিল আপ করতে হবে, বাদবাকিগুলো ফিল আপ না করলেও চলবে। তারপরে লাস্টে কি বলেছে, কাজের ধরন, কৃষি কাজ করে না নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতোর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, এগুলোর মধ্যে যেটা করে সেটা টিক মারতে হবে। অথবা অন্যান্যর অপশান রয়েছে একদম লাস্টে, এখানে অন্যান্য জায়গায় লিস্টের বাইরে যদি অন্য কোনো কাজ করে থাকে তাহলে ওটা হাতে লিখে দিতে হবে। তারপরে রয়েছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, কবে কাজের জন্য বাইরে গেছে, তো সেই ডেটটা এখানে লিখতে হবে। এটা তো সবার মনে থাকবে না, আনুমানিক করে একটা দিলেই হবে। তারপরে প্রতিদিন কত টাকা শ্রমিক পান, মানে পারিশ্রমিকের প্রতিদিন কত টাকা পায় পাশে লিখতে হবে। তারপরে রয়েছে এখানে স্থনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত, এজেন্ট ছাড়া নিযুক্ত, মানে সে নিজে গেছে না কোনো এজেন্টের দ্বারা গেছে। যদি নিজের যেয়ে থাকে তাহলে এখানে প্রথমেরটায় টিক মারবে স্থনিযুক্ত। তারপরে আর যদি এজেন্টের দ্বারা যেয়ে থাকে তাহলে নিচেই এজেন্টের নাম লিখতে হবে, এবং তাদের মোবাইল নাম্বার, ঠিকানা সব দিতে হবে। তো যারা কোনো এজেন্ট ছাড়া গেছে তাদের ওখানে আর বাদবাকি ফিল আপের দরকার নেই। তারপরে রয়েছে 6 নম্বরে ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক। প্রথমে এখানে রয়েছে ব্যাংকের নাম দেবে, তারপরে ব্রাঞ্চের নাম দেবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, তারপরে এখানে আইএফএসসি কোড নাম্বার। এগুলো দেওয়ার পরে 7 নম্বর কলামে রয়েছে মনোনয় বা নমিনি, এবারে কাকে নমিনি রাখবে, এখানে মনোনীত ব্যক্তির নাম বা নমিনির নাম লিখবে। নমিনির নাম লেখার পরে এখানে অল্টারনেটিভ একটা মোবাইল নাম্বার দেবে, যাদের বাড়িতে একটাই মোবাইল আছে তাহলে এই একটা নাম্বারই এখানে দিতে হবে। তো মনোনীত ব্যক্তির সাথে তার সম্পর্ক কী, মানে নমিনির সঙ্গে যে কাজ করে শ্রমিকের সম্পর্ক কী, ওখানে সম্পর্কটা লিখতে হবে। তারপরে মনোনীত ব্যক্তির আধার নাম্বার বা নমিনির আধার নাম্বার এখানে লিখতে হবে। তারপরে 8 নম্বর কলামে রয়েছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথী কার্ডের বিবরণ। তো এখান থেকে চুজ করতে হবে এপিএওয়াই, এসপিডবলএইচ, RKSY1, RKSY2 এর মধ্যে কোনটা, ডান সাইডের ফাঁকা বাক্সে ওটা লিখতে হবে। তারপরে সেকেন্ড লাইনে রয়েছে এখানে রেশন কার্ডের নাম্বার লিখতে হবে। এবং 9 নম্বর কলমে রয়েছে আপনার কি পরিবার আছে, তো যে কাজ করে যার জন্য অ্যাপ্লাই করা হচ্ছে সে যদি বিয়ে করে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ হবে। এবং পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা কজন, তো পরিবারের সদস্য সংখ্যা দিয়ে এখানে ডিটেলস সব ফিল করতে হবে। তারপরে বলেছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিপত্র জেরক্স, কী কী জেরক্স দিতে হবে ডকুমেন্টস হিসাবে।
এখানে পাসপোর্ট আকারের এক ছবি দিতে হবে, আধার কার্ড নাম্বার, ব্যাংক পাসবই এবং আবেদনপত্র সহ সংযোজনী। এই যে ফর্মটি ফিল আপ করা হচ্ছে, এই ফর্মটি কমপ্লিট ফিল আপ করার পরে এটা কিন্তু অনলাইনে আবার আপলোড করতে হবে। তো আমি পরের ভিডিও দেখিয়ে দেবো যে অনলাইনে কীভাবে আমরা ফর্ম ফিল আপ করবো এবং কোথায় এই ফর্মটা আপলোড করব। তারপরে লাস্টে রয়েছে পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর, স্থান এবং তারিখ। তো এখানে যে অ্যাপ্লাই করছে অ্যাপ্লিকেন্ট সে সই করবে এবং কোন জায়গার থেকে অ্যাপ্লাই করছে সেই স্থান বা গ্রামের নাম দেবে স্থানের জায়গায়, তারপরে তারিখ দিয়ে দেবে যেদিন দেওয়া হচ্ছে জমা। এবং লাস্টে রয়েছে একটা ডিক্লারেশন ফর্ম, মানে এই অপশানটা ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে তুমি ওপরে যা যা দিলে সেটা সঠিক। তো এখানে প্রথমেই নাম দিতে হবে নিজের, তারপরে পিতা বা স্বামীর নাম, তারপরে আধার নাম্বার, ভোটার নাম্বার, স্থায়ী ঠিকানা। তারপরে লেখা রয়েছে এত দ্বারা জানাচ্ছি যে আমি বা নিজের নাম, তারিখ, কী পেশা, ভারতবর্ষের কোন জেলায়, কোন রাজ্যে, ভারতবর্ষের বাইরে থাকলে বাইরের নাম, না থাকলে ওখানে লিখতে হবে না। এইসব কমপ্লিট করার পরে লাস্টে অ্যাপ্লিকেন্ট আর একবার সই করবে, তারপরে এই ডকুমেন্টসটি আপলোড করতে হবে ওয়েবসাইটে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য।